হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন শহরে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল? অপশান আছে দেখো, কলকাতা, মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র। অর্থাৎ যাতায়াতের মাধ্যম হিসাবে কিন্তু ট্যাক্সি এক প্রকারের, ট্যাক্সির সাহায্যে আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে থাকি, মানে যাতায়াতের মাধ্যম। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম বা শহরের নাম আমাদের জানা রয়েছে যেখানে সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। অর্থাৎ ভারতের কলকাতা শহরেই কিন্তু সর্বপ্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু কখনোই আকাশ দেখতে পায় না? অপশান আছে দেখো, ঘোড়া, শূকর, জিরাফ, ছাগল। অর্থাৎ এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশু কিন্তু কখনোই আকাশ দেখতে পায় না বা আকাশের দিকে তাকাতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শূকর। অর্থাৎ শূকর এমন একটি পশু বা জন্তু যে কিন্তু কখনোই আকাশের দিকে তাকাতে পারে না বা আকাশ দেখতে পায় না। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, রাবণের আগে লঙ্কার রাজা কে ছিলেন? অপশান আছে দেখো, বিভীষণ, কুম্ভকর্ণ, কুবের, শুক্রাচার্য। অর্থাৎ আমরা জানি লঙ্কার রাজা কিন্তু রাবণ খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি ক্যারেক্টার বা চরিত্র বা ছিলেন। তাহলে সে রাবণের আগে লঙ্কার রাজা কে ছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুবের। অর্থাৎ রাবণের আগে লঙ্কার রাজা কিন্তু ছিলেন কে না, কুবের। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, লাল রঙের আঙ্গুর কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, ভারত, কোরিয়া, কেনিয়া, জাপান। অর্থাৎ গ্রেপস বা আঙ্গুর কিন্তু খুবই জনপ্রিয় এবং পপুলার একটি ফ্রুটস, যেটি আমরা কিন্তু সবাই খেয়ে থাকি এবং খেতেও খুব সুস্বাদু হয়। আবার গ্রেপস বিভিন্ন কালারের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে লাল রঙের আঙ্গুর বা রেড কালারের গ্রেপস পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাপান। অর্থাৎ জাপানে কিন্তু লাল রঙের আঙ্গুর পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, লুডো খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল? অপশান আছে দেখো, ভারত, কোরিয়া, আমেরিকা, জাপান। অর্থাৎ লুডো গেমস বা লুডো খেলা কিন্তু একটি জনপ্রিয় খেলা, যেটি যে কেউ ঘরে বসেই কিন্তু খেলতে পারে বা অংশগ্রহণ করতে পারে। তাহলে সেই লুডো খেলার আবিষ্কার সর্বপ্রথম কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ লুডো খেলা কিন্তু ভারতেই সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কুম্ভ মেলা কত বছর অন্তর হয়ে থাকে? অপশান আছে দেখো, 10 বছর, 12 বছর, 8 বছর, 4 বছর। অর্থাৎ কুম্ভ মেলা কিন্তু একটি জনপ্রিয় এবং
খুবই আনন্দদায়ক মেলা, যেখানে কিন্তু বিভিন্ন মানুষের সমাগম হয়ে থাকে। তাহলে সেই কুম্ভ মেলা কত বছর অন্তর হয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 বছর, অর্থাৎ কুম্ভ মেলা 12 বছর অন্তর কিন্তু হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো। আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? অপশান আছে দেখো, সিকিম, গোয়া, কেরালা, কর্ণাটক। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে কিন্তু সবচেয়ে জনসংখ্যার মান কম বা সবচেয়ে কম মানুষ বসবাস করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।